শুধুমাত্র 1 কাপ সুজিতে 1 কাপ দুধ দিয়ে এত মজার একটা হালুয়া হয়। আর এটা হচ্ছে পাকিস্তানের ঐতিহ্যবাহী একটা হালুয়া, মাখান্দি হালুয়া বলে। আর সুজি দিয়ে এত মজার আর খুব সহজেই এই হালুয়াটা তৈরি করে ফেলা যায়। সত্যি কথা বলতে এত মজার, আমার কথা নয়, আপনারা এই হালুয়ার রেসিপিটা দেখার পর সাথে সাথে একবার রান্নাঘরে গিয়ে হালুয়াটা করে দেখেন, সবাই আপনার প্রশংসা করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কিন্তু 1 কাপ সুজি দিয়ে করছি, আর এই সুজিতে অনেক বরকত হয়। এই হালুয়াটা করলে প্রচুর পরিমাপে বেড়ে যায়। তাই আমি বলবো আপনারা প্রথমে 1/2 কাপ দিয়েও এই হালুয়াটা করে ফেলতে পারেন। আমি যে পরিমাপে 1 কাপ নিয়েছি, আপনারা চাইলে 1/2 কাপ দিয়ে করবেন। আমি 1 কাপ সুজির মধ্যে 1 কাপ লিকুইড গরুর দুধ, জাল করে নেওয়া গরুর দুধ দিয়ে এইভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিব। আর এই কাজটা কিন্তু আপনারা চাইলে রাতে করেও রেখে দিতে পারেন, সকালে উঠে ঝটপট এই হালুয়াটা করে ফেলতে পারেন। তবে মিনিমাম 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিতে হবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। আমার হাতে সময় ছিল তাই আমি এটা এইভাবে রেস্টে কিছুক্ষণ রেখে দিয়েছি। আমি 1-2 ঘন্টা পরে কিন্তু চলে এসেছি। এই যে সুজিটা কিন্তু ফুলে গিয়েছে, এই যে ফুলে কিন্তু অনেক পরিমাপে বেড়ে গিয়েছে। আর আমি যখন হালুয়াটা করব তখন কিন্তু এটা পরিমাপে আরও বেড়ে যাবে। এই যে সুজিটা দেখুন, এখন আমি হালুয়া করব। হালুয়া করার জন্য আমার লাগবে ঘি। এখানে আমার 1 কাপ ঘি লেগেছে। 1 কাপ সুজির জন্য 1 কাপ ঘি। আপনার চাইলে 1/2 কাপ তেল, 1/2 কাপ ঘি মিক্স করেও এই হালুয়াটা করতে পারেন। ঘি হচ্ছে এই হালুয়ার জান। ঘি ছাড়া মনে হয় এই হালুয়াটা জমেই না। আর সুজির হালুয়া, যে কোনো হালুয়া থেকেই এই হালুয়া টেস্টটা কিন্তু অন্যরকম টেস্ট। প্রথমে ঘি 2 টেবিল চামচ দিয়েছি। ঘিটা গরম হলে দুধে ভিজিয়ে রাখা যে সুজিটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে এটা আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। আর প্রথম দিকে এটা মনে হচ্ছে যে একটু দলা পেকে আছে এবং লেগে যাচ্ছে, বাট এটা যখন আপনি আস্তে আস্তে নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে এটা আর এরকম দলা পেকে থাকবে না, আর এটা এরকম লেগেও যাবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু পুরো হালুয়াটা আমি রান্না করেছি। আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে সুজিটা একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, একদম ঝুরা ঝুরা হয়ে গিয়েছে। এই যে দেখুন, একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ এইভাবে সুজিটা আমি ভেজে নিচ্ছি। দলাগুলো এইভাবে ভেঙে দিতে হবে। এই যে সুজিটা কিন্তু হয়ে গিয়েছে। আর স্পেশাল এই হালুয়ার জান যেটা, সেটা হচ্ছে ক্যারামেল, আর সেটা হচ্ছে চিনির ক্যারামেল। আর ক্যারামেলটা এভাবেই করতে হয়। এখানে আবার আমি 2 টেবিল চামচের মতো, 3 টেবিল চামচের মতো ঘি নিয়েছি। তারপর আমি 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর আপনারা যখন 1/2 কাপ করবেন তখন 1/2 কাপ চিনি দেবেন। 1 কাপ চিনি, প্রথমে মনে হবে চিনিটা দলা পেকে যাচ্ছে, বাট এরকম কিছুই হবে না। ভয়ের কোনো কারণেই চুলার আঁচটা একদম লোতে রেখে আস্তে আস্তে কিন্তু চিনিটা গলতে শুরু করবে। এই যে ঘিয়ের মধ্যে চিনিটা দেওয়াতে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। ঘি দিয়ে হালুয়াটা করার কারণে পুরো ঘরটা একদম ঘিয়ের ফ্লেভারে ভরে গিয়েছে। এই যে চিনিটা কিন্তু আস্তে আস্তে ক্যারামেল হয়ে গিয়েছে। এই যে দেখুন, চিনিটা কিন্তু হয়ে গিয়েছে। আর খুব বেশি ক্যারামেল করলে কিন্তু এটা একদম তিতো হয়ে যাবে, তাই কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু ক্যারামেল করা যাবে না। তা খুব দ্রুত আমি এখন যে কাজটা করব, ক্যারামেলটা হয়ে গেলে এখানে আমি ঘন দুধ 1 কাপের মতো দিয়ে দিচ্ছি, যেন এটা পুড়ে না যায়। দুধটা দেওয়ার পরে আগে থেকে যে সুজিটা ভেজে রেখেছিলাম, সেই সুজিটা আমি এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে নাড়তে হবে। এ পর্যায়ে আপনার চাইলে আরও একটু দুধ দিতে পারেন। আরও 1/2 কাপের মতো লিকুইড দুধ দিব আমি। দিয়ে আস্তে আস্তে এইভাবে এটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখা যাবে যে এটা দলাগুলো ভেঙে যাবে। আর এই হালুয়ার জান কিন্তু ঘি। আমি আগেই বলেছি এই হালুয়াটা এত মজার। আর এখানে আমি একটু একটু করে ঘি দিচ্ছি আর হালুয়াটা নাড়ছি। এদিক দিয়ে অন্য প্যানে এখানে আমি কিছু কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। সবগুলো বাদামই কিন্তু আস্ত এভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। কিশমিশটা যখন এরকম ফুলে উঠবে, খুব দ্রুতই আমি বাদামগুলো প্যান থেকে নামিয়ে নিব। অন্যদিকে আমি আবার 1 টেবিল চামচ ঘি দিচ্ছি। তারপর আবার এইভাবে হালুয়াটা নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তারপর আমি যে কাজটা করব, এখানে আমি চিনি দিয়ে দিব আরও 1/4 কাপ। এই মনে হচ্ছে যে মিষ্টিটা অনেক বেশি হবে, বাট এটা বেশি হবে না, কারণ ক্যারামেলের কারণে মিষ্টিটা একটু কম মনে হয়। সেই ক্ষেত্রে আমি আবার একটু চিনি দিয়ে দিয়েছি।
আর কিছু বাদাম আমি এখন দিয়ে দিচ্ছি, কিছু বাদাম আমি ডেকোরেশনের সময় দিব। এখন আমি বাদাম দিয়ে ভেজে রাখে কিছু বাদাম দিয়ে হালুয়াটা কিন্তু হয়ে গিয়েছে, খুব দ্রুতই কিন্তু হয়ে যায় হালুয়াটা। এখন আমি নামিয়ে নিয়েছি। এত মজার, অবশ্যই এই হালুয়াটা একবার হলেও ট্রাই করবেন, এই পাকিস্তানের ঐতিহ্যবাহী হালুয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।